সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার পরিবার দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। বাশারের পতনের খবরে দামেস্কের রাজপথে নেমে উল্লাস করেছেন জনগণ। প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরে লুটপাট ও ভাঙচুর করা হয়েছে। বাশার আল আসাদের পতনের পর রাজধানী দামেস্কে প্রেসিডেন্টের 6তলা বাসভবনে ঢুকে পড়ে সাধারণ জনতা। অনেকেই সেখান থেকে জিনিসপত্র নিয়ে গেছে। বিভিন্ন কক্ষে ভাঙচুরের পর সম্মেলন কক্ষে আগুন ধরিয়ে দেয় উল্লসিত জনতা। এদিকে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতা আবু মোহাম্মদ আল গুলানি বলেছেন, এটি সিরিয়াবাসীর জয়। নতুন সরকার গঠনের আগ পর্যন্ত সরকারের সব বিভাগ পরিচালনার দায়িত্ব পালন করবেন আসাদ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি। বাশার আল আসাদের পতনের পর প্রতিবেশী লেবানন ও জর্ডানে আশ্রয় নেওয়া সিরিয়ানরা তাদের নিজ দেশে ফিরতে শুরু করেছে। অন্যদিকে বাশারের পতনে খুশি ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা। এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল যে অভিযান পরিচালনা করছে তার ফলাফল বাশার আল আসাদের পতন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, এক নায়ক বাশারের পতনের ফলে সিরিয়ায় কয়েক দশকের নির্মম নিপীড়নের অবসান ঘটল।